আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সরাসরি কোরবানি সম্পর্কে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। মতলব কোরআনের দলিল হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামে তুমি কোরবানি, আমি আল্লাহর জন্য তুমি কোরবানি করছো, কিন্তু আমি আল্লাহ গোশত খাই না, আমি আল্লাহ রক্ত খাই না, আমি আল্লাহ চামড়া নেই না, আমি কোনো জিনিস তোমার এই কোরবানির মধ্যে আমি আল্লাহ স্পর্শ করি না। কিন্তু একটু স্পর্শ হয় তাকওয়া, খোদা বিরুতা। তুমি বান্দা আমি আল্লাহকে কত মহব্বত করো এবং কতটুকু ভয় করো সেটা দেখার জন্য। আলহামদুলিল্লাহ, শুধুমাত্র আমি বান্দাকে তুমি কতটুকু মহব্বত করো, আমার হুকুম আহকাম তুমি কতটুকু মানতেছো, কতটুকু পর্যন্ত তুমি শেষ করতে পারতেছো বিনয়ের সাথে, সেই দৃষ্টিকোণ থেকে সেটাই দেখার উদ্দেশ্য হলো আমি আল্লাহর। তার কারণ আমি আল্লাহর দরবারে কোনো জিনিসই পৌঁছে না, পৌঁছে শুধু খোদা বিরুতা, পৌঁছে শুধু মহব্বত। এত বড় একটি ত্যাগ আমি আল্লাহ পাক তোমাদের সামনে বরণ করেছি, সামনে সন্নিবেশিত করে দিয়েছি। সেই ত্যাগ থেকে তুমি কতটুকু পর্যন্ত তোমার গুনাহ মাফের ব্যবস্থা তুমি গ্রহণ করতে পারতেছো, সেই জিনিসটাই আমি আল্লাহ পাক দেখি। জোরে বলি আলহামদুলিল্লাহ। এটাও একটা সুবর্ণ সুযোগ গুনাহ মাফের এবং আমল নামার ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি সওয়াবকে লিপিবদ্ধ করার জন্য এটাও একটা বিশেষ ব্যবস্থা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ বলেছেন, আমি তোমাকে মানুষ সৃষ্টি করার পরে আমি এমন কিছু আমল শিক্ষা দিয়েছি যে আমলগুলো আহসানু আমালা, উত্তম আমল। এখানে আকসারু আমালা, বেশি আমলের কথা বলেন নাই, বলেছেন কম আমল হোক কিন্তু যে আমলটা উত্তম, ওই জিনিসগুলো তুমি সৃষ্টির পরে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি এবং শিক্ষা দিয়েছি কোরআনের মাধ্যমে। ওই মাধ্যমটা হলো আকায়ে নামদার তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সেই একটা ত্যাগের বিষয়ের মধ্যে আজকে এই কোরবানি একটাও ত্যাগ আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এই কোরবানি সম্পর্কে বহু ঘটনা এনেছেন। আসলে এই কোরবানি আল্লাহ রাব্বুল আলামিনের যত পয়গম্বর আছে সমস্ত পয়গম্বরদের মধ্যে একটা পয়গম্বরের সুন্নত, অর্থাৎ হযরতে ইসমাঈল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, আমার রসুলের সুন্নত নয়, সেটা হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের দায়িত্ব দেওয়ার সাথে সাথে বহু ধরনের পরীক্ষা দিয়েছেন। এক নম্বর পরীক্ষা দিয়েছেন, আগুনের কুণ্ডলীর মধ্যে নিক্ষিপ্ত করেছেন। সংক্ষিপ্তভাবে বলছি, দলিলটি কোরআনের দলিল, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলাল ইব্রাহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দলিল দিচ্ছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলছে, কুলনা ইয়া নারু কুনি, এ আগুন কুনি হয়ে যাও আমার হাবিবের জন্য, আমার পয়গম্বরের জন্য তুমি হয়ে যাও শীততাপ নিয়ন্ত্রিতর মতো। এই আগুনের কুণ্ডলীর মধ্যে তুমি ঠান্ডা হয়ে যাও, কুনি ঠান্ডা হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য। ওয়া সালামুন আলাল ইব্রাহিম, ঠান্ডা হয়ে শুধু শেষ নয়, আমার ইব্রাহিমকে তুমি সালাম বিনিময় করো। সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, এমনি ভাবে 1,24,000 মতান্তরে 2,24,000 যতগুলো পয়গম্বর পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা দিয়েছেন, এক্সাম দিয়েছেন, বিভিন্ন ওজনকে পরিমাপ করেছেন। তদ্রূপ সবচেয়ে বেশি মুজিজার অধিকারী, সবচেয়ে বেশি অধিকারী হচ্ছে আকায়ে নামদার তাজদারে মদিনা, আপনার নবী, আমার নবী, দয়ার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ক্রমান্বয়ে মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, যত পয়গম্বর আছে সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পরীক্ষা দিয়েছেন। আজকের এই সুন্নত হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। আমার ভাইরা বাবারা, সর্বশেষ বয়সে 86 বছর বয়সে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যখন আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, ছেলেও বাবাও পয়গম্বর, ছেলেও পয়গম্বর, দুজনই পয়গম্বরের মধ্যে পরীক্ষা আল্লাহ পাক দিলেন। এটা দুনিয়ার জন্য আমাদের জন্য শিক্ষণীয় ব্যাপার এবং আমাদের জন্য সেই বাস্তবমুখী পদক্ষেপ নিয়ে আমল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব শিক্ষা দিয়েছেন। অর্থাৎ 86 বছর বয়সে কি করেছেন?
হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার কাছে পৃথিবীর বুকে আগমন করেছেন। তাহলে দেখা গেছে পৃথিবীর বুক থেকে আরম্ভ করে আমাদের বর্তমানে চরাচরিত নিয়ম অনুযায়ী সবচেয়ে ছোট সন্তানকে কিন্তু মা বাপ বেশি আদর করে। কি বলেন, এই কথাটা ঠিক কিনা? এই কথাটা ঠিক কিনা? সবচেয়ে বড়টারে আদর করে, তার চেয়ে সবচেয়ে ছোট মেয়ে হোক ছেলে হোক সবচেয়ে ছোট সন্তানকে বেশি আদর করে, তার কারণ সে একটু আদরের পাত্র বেশি হয়। আর হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওদরের মধ্যে যখন নাকি ৮৬ বৎসর বয়স, ৮৬ বৎসর বয়সে আমাদের অবস্থান কি হবে? আমরা বুড়ো হইতে হইতে একদম জুনা, একদম অবস্থা খুব করুণ, রোগে জর্জরিত হয়ে যাবো। ওই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত হজরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন, দুনিয়ার বুকে দিলেন। দুরূহ বলি সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত করতেছি, হজরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো যে হে ইসমাঈল, তোমার সবচেয়ে সুন্দর, তোমার সবচেয়ে পছন্দের ব্যক্তিকে তুমি কি করো? কোরবানি করো। কার নামে? আমি আল্লাহর নামে। হাদিস শরীফ প্রমাণ করে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, হে ইসমাঈল পয়গম্বর, সবচেয়ে বেশি কাছের এবং সবচেয়ে বেশি তোমার প্রিয় ব্যক্তি, প্রিয় বস্তু যেটা তুমি কি করো? সবচেয়ে বেশি ভালো জিনিসটাকে তুমি কোরবানি করো। হাদিস শরীফ প্রমাণ করে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবানি দিলেন। আল্লাহ পাক বললেন না না, কোরবানি তোমার কবুল হলো না। আবার কোরবানি করলেন, কোরবানি কবুল হলো না। পরবর্তীতে দেখলেন যে না না, আমার সবচেয়ে প্রিয় বস্তু কোন জিনিসটা, আমি সবচেয়ে বেশি মহব্বত পৃথিবীর বুকে কাকে বেশি করি, মহব্বতের দিক দিয়ে কাকে বেশি করে? দেখা গেল হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহব্বত করে। আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে থেকে আয়াত নাজিল হলো হযরতে ইব্রাহিমের জন্য। ইসমাঈলের দরবারে পয়গাম দিয়ে দিলেন যে হে বৎস ইসমাঈল, আমি স্বপ্নে দেখতে পেলাম আমি তোমাকে জবাই করতেছি। সুবহানাল্লাহ। ইন্নী আরা ফিল মানাম, ইন্নী নিশ্চয় আমি আরা দেখেছি, আমার স্বপ্নের মধ্যে আমি দেখেছি, ইন্নী আরা ফিল মানাম আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আমি স্বপ্নে দেখতেছি তোমাকে আমি জবাই করতেছি। দেখেন, পয়গম্বরের সন্তান একই রকম জবাব। আজকের জমানার ভিতরে যদি আমাদেরকে এই ধরনের কোনো সিচুয়েশন মুভ করতে হইতো, তাহলে অবশ্যই আমরা কি ভয় পাইতাম? আমরা কি প্রস্তুত থাকতাম কোরবানি হওয়ার জন্য? কখনোই আমরা প্রস্তুত হতে পারতাম না। এ ধরনের ঈমান আমাদের সকলের মধ্যে নাও থাকতে পারে, হবে না হয়তো বা 100% হয়তো হবে না। এটা তাকওয়া এবং ফরহেজগারির বিশাল একটা উদাহরণ, দৃষ্টান্ত, মেসাল, এক্সাম্পল, বিশাল একটা তাকওয়া ফরহেজগারির এক্সাম্পল। নামাজের পরে যখন পশুগুলাকে কোরবানি করা হবে, তার পা বাঁধতে হবে, তার সমস্ত জিনিস বাঁধতে হবে, বেঁধে একদম জোরপূর্বক তাকে কি করতে হবে? জবেহ করতে হবে। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখবো, যদি আমাকে বা আপনাকে এরকম হাত পাও বেঁধে জবে করে দেওয়া হয়, বাংলাদেশে এরকম অনেক ঘটনা ঘটছে না? আছে না এরকম ঘটনা? বিগত দিন আছে কি নাই? আমাদের বাংলাদেশে যে হাত পাও বেঁধে জব করে দিছে, আছে কি না? আমার বড়ই মনে পড়ে হযরতুল আলহাজ আল্লামা নুরুল ইসলাম ফারুকী আজ থেকে কত বছর আগে নিজ বাসভবনের মধ্যে তিনাকে এইভাবে হাত পাও বেঁধে জবাই করা হয়েছিল। ছেলে সন্তানদেরকে এক রুমের মধ্যে বন্ধ করে তিনাকে জব করে দেওয়া হয়েছিল। ঠিক কোরবানির গরুর মতো জবাই করা হয়েছিল ওনাকে। আপনারা অনেকে পত্রপত্রিকা হয়তো অনেকে নাম ভুলে গেছেন, এবং তিনি চ্যানেল আইয়ের কাফেলা নামক একটি চ্যানেলের মধ্যে বিশাল ব্যক্তিত্ব তিনি অর্জন করেছেন, এবং উনি অনেক উচ্চতবগর আলেম ছিলেন। আমার ভাইরা বাবারা, এমনিভাবে যখন জবে করে দেওয়া হবে তখন কেমন লাগবে? যদি আজকে আমাকে জবে করে দেওয়া হয়, আমার অবস্থানটা কেমন হবে? আপনার অবস্থানটা কেমন হবে? কিন্তু একটা পশুকে যখন নাকি জবে করে দেওয়া হয়, সে কিন্তু কখনোই বলে না হে মালিক, আপনি আমাকে খরিদ করেছেন, জবেহের কথা তো আমাকে বলেন নাই, আপনার সাথে তো আমার চুক্তিপত্র জবেহের কথা হয় নাই, আমার উপরে কেন আপনি অবিচার করছেন? কেন আমাকে এভাবে আপনি হত্যা করছেন? তার জবান থেকে এই ধরনের কোনো শব্দ আদৌ পর্যন্ত বের হয় নাই। আমার ভাইরা বাবারা, এক মুসান্নেফ বর্ণনা করেছেন, যদি কিয়ামতের ময়দানে এই সমস্ত পশুগুলো যদি কি করা হয়, আল্লাহর দরবারে নালিশ করে যে হে বারে আলাহি, দুনিয়ার বুকে পাঠাইলা, এই কাউমি বানে আদম আমাদেরকে জবাই করে এমনিভাবে আমাদের চামড়া থেকে আরম্ভ কোনো জিনিসই রাখলো না, সব খেয়ে ফেললো, সব বিক্রি করলো, সব কাজে লাগাই দিল, এটা কিরকম? আমার আল্লাহ জবাব দিবে, হে বন্দা, হে আমার পশু, তোমাকে এই জন্য আমি তৈরি করেছি, জবাহের পরে, খাবার খাওয়ার পরে আমার বন্দা শুধু জবান দিয়ে একটি শব্দ ব্যবহার করবে, আলহামদুলিল্লাহ। মনে করো ওই আলহামদুলিল্লাহর এহতেরাম করার জন্য, ওই
ফজিলত, ওই মর্যাদা দেওয়ার কারণেই আমি আল্লাহ পাক তোমাকে ওই দিনে, ওই রাত্রে, ওই সময়ে কোরবানির জন্য সন্নিবেশিত করে রেখেছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। তার কারণ আমার উম্মতে মুহাম্মাদি এবং ইনসান হলো কি অনেক উৎকৃষ্ট হিসাবে আমি পৃথিবীর বুকে পাঠিয়েছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিনকে যেমনভাবে ইবাদতের জন্য পাঠিয়েছিলাম, তদ্রূপ আমি ইনসানকে তেমনিভাবে ইবাদতের জন্য পাঠিয়েছি এবং যুগ যুগ ধরে তাদের উপরে পয়গম্বর নাজিল করেছি, যুগ যুগ ধরে তাদের সাথে কিতাব আমি অর্পণ করেছি। সর্বশেষ আমার আখির জামানার নবী, নবী পাক সাহেবে লাউলাদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি কোরআন নাজিল করেছি। আর সেই কোরআনের মধ্যে তুমি এমনিভাবে জবে হয়ে যাবে সেই ব্যবস্থাটা আমি পুরা ব্যাখ্যা করে রেখেছি বহু আগে, দুনিয়া পয়দার পরে বহু আগেই আমি এভাবে ম্যাপ করে রেখেছি। আমার রসুল আসবে এবং কোরআন নাজিল হবে, সেই কোরআনের মধ্যে তোমার জবেহের দলিল আমি আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছি। জোরে বলু সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, আল্লাহ রসুল, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলতেছেন এই পশমের মধ্যে একটা পশুর যত পশম আছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পশম, এই কোটি কোটি পশমকে কি করা হবে? এই কোটি কোটি পশম অনুযায়ী একটা পশমে একটা সওয়াব আমল নামার মধ্যে লিখবে। আমরা কি কখনো গুণে শেষ করতে পারবো যে একটা পশুর চামড়ার মধ্যে কত লক্ষ পশম আছে? সম্ভব আমাদের পক্ষে? একমাত্র আল্লাহর পক্ষে সম্ভব, আমাদের পক্ষে হয়তো সম্ভব হবে না। আর জ্ঞান বিজ্ঞানের যুগে বিজ্ঞানীরা যদি কোনো প্রসেসিং করে হইতে পারে, যদি আল্লাহ পাক তাদেরকে সেই শক্তি এবং সামর্থ্য দেয়। মুআজ্জাজ মোহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সময় সংক্ষিপ্ত হয়ে আসছে, সেই জন্য বলবো আমরা যারা কোরবানি করব, কোরবানি সম্পর্কে ইতিহাস সবাই আমরা জানি, পুনরাবৃত্তি করার কোনো জরুরত বলে মনে করি না। কিন্তু আমাদের একটাই খেয়াল থাকতে হবে, ধ্যান ধারণা থাকতে হবে, আমাদের এই কোরবানি হবে আল্লাহর জন্য এবং সওয়াবের উদ্দেশ্যে এবং খোদাভীতি। আল্লাহ পাক যেন এই কোরবানি কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমাদের সকলের জন্য যেন নাজাতের ফয়সালা হয়ে যায়। জোরে বলি আমিন। আমরা সকলে জানি মা সিত্তাতে তাকবীরাতে, অর্থাৎ 6 তাকবীরের তার আমরা নামাজ পড়ব। প্রথম রাকাতে 3 তাকবীর, দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার পূর্বে 3 তাকবীর। আমরা সবাই বুঝতে পেরেছি। দ্বিতীয়ত হলো নামাজের নিয়ত। আপনারা যদি বলেন আমি আরবিতে বলে দিতে পারি। নাওয়াইতু আন উসাল্লিল্লাহি তাআলা রাকাতায় সালাতুল ঈদুল আযহা মা সিত্তাতি তাকবীরাতে ওয়াজিবিল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। নিয়ত করা ফরজ এবং এই যে নিয়ত আমি বললাম সেটা উচ্চারণ করে পড়া হাদিস শরীফ ফিকহের মাসলা অনুযায়ী মুস্তাহাব। যে আমি তো নিয়ত পারি না, আপনি নিয়ত না পারলেও কিন্তু জামাতে যেহেতু আপনি এসেছেন, কি কারণে এসেছেন আল্লাহ পাক জানেন কি জানেন না, এবং আপনার কোরবানি কতটুকু পর্যন্ত সহি পয়সা দিয়ে আপনি খরিদ করেছেন আল্লাহ পাক জানেন কি জানেন না, আপনার কোরবানিটা কবুল হবে কি হবে না আল্লাহ পাক জানেন কি জানেন না। আসাই মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমরা ইবাদতের জন্য এসেছি, আর পৌঁছানোর মালিককে, আওয়াজ দিয়ে বলুন, পৌঁছানোর মালিককে আল্লাহ পাক। তাহলে নিয়ত আমরা জেনে নিলাম, নামাজের কানুন আমরা সকলে জানি, তারপরে একটু মনে করিয়ে দিলাম। ইনশাল্লাহ আমরা নামাজের জন্য অল্প কিছুক্ষণের মধ্যে দাঁড়িয়ে যাব। দ্বিতীয়ত হচ্ছে নামাজের পরপরই খুতবার সময় প্রারম্ভেই কালেকশানের জন্য যাবে ইনশাল্লাহ। আমি গত জুমায় বলেছি যে কালেকশানটা যেন মসজিদের কালেকশানটা আপনারা বেশি ডালবেন, বেশি দিবেন। এটা নৈতিক অধিকার, মসজিদ আপনাদের এলাকার, আপনারাই এটাকে বেড়ার ঘর থেকে এই পর্যন্ত এনেছেন, আবার এটাকে অন্ততপক্ষে 100, 150, 200 বছর যাতে কি হয় প্রকাণ্ড হিসাবে এটা দাঁড়িয়ে থাকতে পারে। আমরা আপনারা মরে যাব, পরবর্তী জেনারেশন যেন বলতে পারে যে উমুকের সাহায্য সহযোগিতায়, উমুকের নেতৃত্বে কি করা হয়েছে এই মসজিদ আবার এলাকাবাসীর মাধ্যমে তৈরি হয়েছে। এই জিনিসটা, এই কথাটা যেন মনে থাকে, সেই জন্য আপনারা সেই খেয়াল রাখতে হবে। মসজিদের দান এবং সকলে একটু হাত আল ইয়াদুল উলিয়াউ মিন খাইরিল ইয়াদুস সুফলা হিসাবে, উপরের হাত নিচের হাত থেকে উপরের হাত উত্তম, ওই জিনিসটা বজায় যেন থাকে। অবশ্যই আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক এনায়েত করেন, জোরে বলি আমিন। সকলের প্রতি পর্দার আড়ালে মা বোনের সকলের প্রতি আমার তরফ থেকে, মসজিদ কমিটির তরফ থেকে, এই ঈদগাহের পক্ষ থেকে আমাদের কি হবে, আমাদের সকলের পক্ষে ঈদুকুম মুবারাকা, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, মা সালামা। সকলে আমরা কাতার সোজা করে দাঁড়িয়ে যাই।